আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের সকল যারা আমরা একাডেমিক লাইফে এসএসসি বলি এবং এইচএসসি বলি আমাদের পড়াশোনার সময় আমরা যখনই সায়েন্সের এই যে কোষ ও কোষের গঠন নিয়ে পড়াশোনা করি বা প্লাস্টিক নিয়ে পড়াশোনা করি তখন আমাদের এই টপিকটিতে অনেক বেশি প্যারা দেয় ভাই। কেমন প্যারা দেয় যে এখানে যে প্লাস্টিক যে দেখছো যে প্লাস্টিক লিখেছি, এই যে প্লাস্টিকের যে ক্লাসিফিকেশন আছে এই প্লাস্টিকের ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমাদের অনেক বেশি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হোক কিংবা একাডেমিক লাইফ হোক সেখানে কিন্তু এমসিকিউ অনেক কোশ্চেন হয়ে থাকে। তো আমি ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা সহজে এই ক্লাসিফিকেশনের যে কালারগুলো আছে সেগুলো কিভাবে মনে রাখতে পারি। দেখো, প্রথমে যদি আমরা বলি প্লাস্টিড কি, প্লাস্টিড হচ্ছে উদ্ভিদের একটি হচ্ছে অঙ্গাণু এবং এইটা কি কাজে লাগে আমাদের, এ কি করে খাদ্য সঞ্চয় করে এবং কি করে যে আমাদের যে উদ্ভিদগুলো আছে যে রং ধারণ করে সেখানে সাহায্য করে, পরাগণে সাহায্য করে, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। এখন আমার ভর্তি পরীক্ষার জন্য বা অ্যাডমিশনের জন্য আমাদের কি জানতে হবে যে আসলে এই যে প্লাস্টিক যখন ক্লাসিফিকেশন আমরা পড়বো, তোমরা যদি দেখো যে প্রথমে প্লাস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া। দুই ভাগের ভিতরে প্রথমে যেটা সেটা হচ্ছে কি আমাদের বর্ণহীন, একটা হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে বর্ণযুক্ত। এখন এই যে বর্ণহীন যেটা সেটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। ভাইয়া লিউকো কথা যেখানেই থাকবে যে এরকম যদি থাকে যে লিউকোস, এটা আসলে আমাদের বর্ণহীন বা একটা নেগেটিভ টার্ম ইউজ করে থাকে, ঠিক আছে। তো যেখানে লিউকোস থাকে সেটা হচ্ছে কি বর্ণহীন। তাহলে যদি কখনো আসে যে বর্ণহীন প্লাস্টিক কোনটা, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, এটা আমরা জেনে গেলাম। তাহলে এরও তিনটা ক্লাসিফিকেশন আছে, অ্যামাইলোপ্লাস্ট, ইডিওলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, আমরা ওটা পরে দেখবো। এখন আসলে বর্ণযুক্ত অর্থাৎ কি এখানে বর্ণ থাকবে। ভাইয়া বর্ণযুক্ত প্রথমেই দেখো কি আছে, ক্রোমোপ্লাস্ট আছে। ভাইয়া আমরা যেখানেই দেখবো ক্রোম, এই যে ক্রোম যে আছে এটা হচ্ছে বর্ণযুক্ত। যেখানেই ক্রোম আছে সেটা আমরা কি বুঝবো, বর্ণযুক্ত। যেমন তোমার ফোনে যদি ক্রোম ব্রাউজার দেখো সেখানে কি দেখবা, সেটা সাইনটা দেখবা কি বিভিন্ন রঙে থাকে, ঠিক আছে। যেমন ক্রোমোজোম মানে কি যে বর্ণযুক্ত কোনো কিছু বোঝায়। তাহলে ক্রোমোপ্লাস্ট যেটা আছে সেটার কি অনেকগুলো বর্ণ আছে। এখন ভাইয়া এটার চারটা ক্লাসিফিকেশন আছে, তোমরা যদি দেখো তাহলে দেখবে হচ্ছে রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। ভাই আমরা এই যে প্রথমে পড়লাম যে বর্ণযুক্ত দুইটা, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর ওটা কি ক্লোরোপ্লাস্ট। ভাই ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, আমরা এটা সবাই পরিচিত, আমরা সেই ক্লাস 6 থেকে পরিচিত যে ক্লোরোফিল কি করে, সালোক সংশ্লেষণে সাহায্য করে। তো সেই যে ক্লোরোফিলের যে সবুজ বর্ণের আমরা জানি সবুজ অংশ ক্লোরোফিল থাকে না, তাহলে এটা আমাদের ইজি হয়ে যায় নামের সাথে যে সবুজ বর্ণের যেটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা আমরা পারি, এটাও পারি। কিন্তু আমাদের যে সমস্যা হয় ক্রোমোপ্লাস্ট যেটা আছে সেটাতে চারটা ক্লাসিফিকেশন আছে, রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। এইগুলোর বর্ণ আসলে আমাদের মনে থাকে না। তো আমি তোমাদের এখন আসলে একটু এই যে নামের ভিতর থেকে এদের বর্ণগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা বোঝানোর ট্রাই করবো, বা ট্রিক্স আকারে যদি মনে রাখা যায়। ভাইয়া তোমরা একটু খেয়াল করো, যদি একটু মনোযোগী হও তাহলে দেখবে যে রোডোপ্লাস্ট, এই রোডোপ্লাস্ট থেকে র আছে না, এই র থেকে মনে রাখবো কি আমরা আর থেকে কি রেড, তাহলে রোডোপ্লাস্ট থেকে মনে রাখবো রেড থেকে কি মনে রাখবো লাল। তাহলে রোডোপ্লাস্ট যেটা আছে যে প্লাস্টিড সেটা কি বর্ণের হবে, লাল বর্ণের। আমরা দেখো রোডো রেড লাল, ঠিক আছে, লাল বর্ণের হচ্ছে, তাহলে এটা আমরা পারলাম। এবার আসি আমরা জ্যান্থোপ্লাস্ট, ঠিক আছে। জ্যান্থোপ্লাস্টের বানানটা যদি তোমরা দেখো ভাইয়া তাহলে এখানে কি আছে ভাইয়া, হ আছে। হ্যাঁ, হ থেকে আমরা মনে রাখবো যে হলুদ, তাহলে জ্যান্থোপ্লাস্ট যেটা সেটা কি হচ্ছে হলুদ বর্ণের। জ্যান্থোপ্লাস্ট কি বর্ণের হচ্ছে, হলুদ বর্ণের হচ্ছে। এবার ফিওপ্লাস্টটা পরে আসি, ফিওপ্লাস্টটা আমরা ক্যারোটিনোপ্লাস্টে আসি। দেখো ক্যারোটিনোপ্লাস্টে প্রথমে কি দিয়ে শুরু হচ্ছে ভাই, ক দিয়ে, তাহলে ক থেকে মনে রাখবো কমলা, তাহলে ক্যারোটিনোপ্লাস্ট কি বর্ণের হচ্ছে আমাদের, কমলা বর্ণের হচ্ছে। এবার থাকতেছে ফিওপ্লাস্ট। ভাই ফিকে মানে কি, ফিকে মানে ধূসর কোনো কিছুকে বোঝায়, তাহলে তো ফ্যাকাশে হয়ে গেছে, ফিকে হয়ে গেছে বা এরকম একটা কিছু বোঝায়। তো এই যে ফিকে আমরা মনে রাখি যে ফিকে মানে বাদামি, এটা মানে কি হচ্ছে আমাদের বাদামি বর্ণের, ঠিক আছে। তাহলে ফিকোপ্লাস্ট যেটা দেখবো, ফিওপ্লাস্ট সেটা কি হচ্ছে বাদামি বর্ণ। ভাইয়া প্রথমে মনে রাখবো ক্যারোটিনোপ্লাস্ট ক কমলা, ক কমলা, এখান থেকে আমরা জ্যান্থোপ্লাস্ট হ হলুদ, আর রোডোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে কি লাল, রোডো রেড লাল। তাহলে একটা বাকি থাকতেছে ফিওপ্লাস্ট, সেটা কি হচ্ছে আমাদের বাদামি বর্ণের। তাহলে তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে প্লাস্টিড যখন ক্লাসিফিকেশন করবো প্রথমত হচ্ছে বর্ণহীন, বর্ণযুক্ত। এবার এই যে বর্ণহীন যেটা সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আর বর্ণযুক্ত যে দুটো আছে ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, আমরা জানি ক্লোরোফিল থাকে তাই সবুজ বর্ণের হচ্ছে। এবার ক্রোমোপ্লাস্ট যেটা থাকতেছে চারটা, রোডোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট ক কমলা, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থো হলুদ এবং রোডোপ্লাস্ট লাল। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা বর্ণের মাধ্যমে নামে থেকে আমরা সহজে মনে রাখতে পারি প্লাস্টিক ক্লাসিফিকেশন কি। আবারও দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।